What up nation, this is the Nation back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে খুবই সেনসিটিভ একটা টপিক নিয়ে আমি কথা বলবো এবং সেটি হচ্ছে ধর্ম। পৃথিবীর প্রত্যেকটি ধর্মে শেখানো হয়েছে একে অপরের সাথে মিলেমিশে থাকা, মানুষ মানুষের ক্ষতি না করা, মানুষ মানুষকে হত্যা না করা। কোনো ধর্মেই এমন কোনো কিছু শেখানো হয়নি যা খারাপ। সো বেসিক্যালি প্রত্যেকটি ধর্মেরই একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে শান্তি। এবং বাংলাদেশে মেজরিটি যে ধর্ম পালন করে সেটি হচ্ছে ইসলাম, এবং ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি। কিন্তু তারপরেও এই ধর্ম নিয়ে অনেক অশান্তি। কেউ কারো ধর্মকে ইনসাল্ট করছে দেখে অশান্তি, কেউ কারো ধর্ম নিয়ে আজেবাজে কথা বলছে দেখে অশান্তি, কেউ কারো ধর্ম বিক্রি করছে সেটা নিয়ে অশান্তি, নানাবিধ অশান্তি এই ধর্ম নিয়ে। প্রত্যেকটি ধর্মেই বলা হয় অন্যের ধর্মকে সম্মান করতে, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা অন্যের ধর্মকে সম্মান করতে শিখিনি। আমরা অলওয়েজ নিজের ধর্ম অন্যের উপরে চাপিয়ে দিতে পছন্দ করি। এমন শুধু ইসলাম ধর্মে নয়, প্রত্যেক ধর্মেই এমন টেন্ডেন্সি আছে। সো এই ধর্মের উৎপত্তি হচ্ছে শান্তির জন্য, কিন্তু ধর্ম নিয়ে এত অশান্তি। কয়েকদিন আগে আমার কাছে হাজার হাজার মেসেজ আসছিল, সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মকে অপমান করেছে এমন কয়েকজন মানুষকে নিয়ে। তারা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে আজে বাজে কথা বলেছে, এই সেই। যারা ইসলাম ধর্মকে অপমান করেছে তারা আবার তাদেরকে নাস্তিক বলে থাকে, এথিস্ট বলে থাকে। সেই টপিকে পরে আসছি। কোন ধর্মকে অপমান করাটা যেমন ঠিক না, ঠিক তেমনি কারো ধর্মকে বিক্রি করে, মানে যশ, খ্যাতি, টাকা পয়সা কিংবা অন্যান্য কোনো অসৎ উদ্দেশ্যে কারো ধর্মকে বিক্রি করাটাও ঠিক না। আমার চোখে ধর্মকে কেউ যদি অপমান করে সে যেমন অপরাধী, ঠিক তেমনি যারা নিজস্ব উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য ধর্মকে বিক্রি করে থাকে, তারা দুজনই আমার চোখে সমান অপরাধী। আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে যারা ধর্মকে বিক্রি করে। এন্ড এই ভিডিওতে আমি তাদেরকে বলবো ডোন্ট সেল রিলিজিয়ন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো যা বলছিলাম, ধর্মকে অপমান করে এক গ্রুপ যেমন অ্যাটেনশন সিক করে যাচ্ছে, ঠিক আরেক গ্রুপ ধর্ম বিক্রি করে সেম অ্যাটেনশনে সিক করে যাচ্ছে। সো আমার আজকের এই ভিডিও যারা ধর্মকে বিক্রি করছে তাদের জন্য। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানাচ্ছি, তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য। বিকজ তারাও মুসলিম, আমিও মুসলিম। অ্যাজ এ মুসলিম ব্রাদার আমি তোমাদেরকে একটা ওয়ার্ন করতে পারি, আজ ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এরকম ধর্ম বিক্রেতা ঘুরে ঘুরে। আমরা আমাদের চারিপাশে তাকালে দেখবো এমন অনেক ইউটিউবার আছে যারা কিনা ধর্মের নাম বিক্রি করে অ্যাটেনশন সিক করছে, সাবস্ক্রাইবার দিচ্ছে, টাকা কামাচ্ছে। আমার আপনাদেরকে নাম বলতে হবে না, আপনারা চারিপাশে তাকালেই এমন অনেকে দেখতে পারবেন। আসান হাবিব পেয়ার যার এক জলজান্ত উদাহরণ, যে কিনা ধর্ম বিক্রি করে লাখ লাখ সাবস্ক্রাইবার বানিয়েছে। পরে দেখা গিয়েছে সে একটি বিশাল আকারের ভণ্ড। একজন মহিলাকে উত্তক্ত করেন, তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি? এবার তার নিজের পর্ণ ছবিগুলো তাকে দেখানো হলো। এটা কি আপনি? এগুলো এডিটিং করা যায় ভাই। ঠিক তেমনি ইন্ডিয়াতে কয়েকদিন আগে এক বড় বাবা, যে কিনা ধর্মের নাম বিক্রি করে কোটি কোটি মিলিয়ন রুপির মালিক হয়ে গিয়েছিল এক বাবা, সেই বাবাকেও ধরা হয়েছিল এই ঠিক আসান হাবিব পেয়ারের মতোই। सजा सुनाए जाने के बाद बलात्कारी बाबा राम रहीम की जिंदगी अब जेल में कट रही है। एबीपी न्यूज ने आपको बताया था कि किस तरह सजा पर सुनवाई के दौरान राम रहीम कोर्ट रूम में नौटंकी कर रहा था, कभी रो रहा था तो कभी रहम की भीख मांग रहा था। এরকম ধর্ম বিক্রি করে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য এমন অনেক অ্যাটেনশন সিকার, ফেম সিকার আমরা ঘুরে ঘুরে দেখে আসছি। কিন্তু এই ডিজিটাল যুগে এই সকল ভণ্ডরা ডিজিটালি এরকম ধর্মকে বিক্রি করে যাচ্ছে, এবং আমার আজকের ভিডিও ওদের উদ্দেশ্যে। আমি ওদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি এই কারণে, কারণ আমি জানি আমার এই ভিডিও ওরা দেখবে, এবং আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এইরকম যারা আছে তাদেরকে প্লিজ চিনে রাখবেন। কারণ এই সকল মানুষ সমাজের শত্রু, দেশের শত্রু। এরা মানুষের সবচেয়ে সেন্সিটিভ যে একটি বিলিফ, সেটি হচ্ছে ধর্ম। এই ধর্মকে বিক্রি করে এরা পুঁজি করে নিজের ফেম, টাকা পয়সা, অনেক কিছুই। এরকম ধর্ম বিক্রেতা আমাদের আশেপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা তাদেরকে ধরতে পারি না, আমরা তাদেরকে বিশ্বাস করে ফেলি। কারণ তারা অনেক বেশি ম্যানিপুলেটিভ হয়ে থাকে। তারা ধর্মের নাম বিক্রি করে নিজেদেরকে এমন ভাবে মানুষের কাছে উপস্থাপন করে, মানুষ মনে করে তারা খুব বড় এক আলেম, পীর কিংবা খুব সৎ একজন মানুষ। কিন্তু
আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন তাহলে এমন টাইপের মানুষকে আসলে আমাদের ধর্মেও জায়গা দেওয়া হয় না। আপনারা কি জানেন জাহান্নামে 3 ধরনের মানুষ সর্বপ্রথম যাবে? আপনারা কি জানেন তারা কারা? আমি নিচের রেফারেন্স দিয়ে দিচ্ছি হাদিসটির। হাদিসে বলা আছে জাহান্নামে যেই ব্যক্তি সর্বপ্রথম যাবে, যাকে দিয়ে বেসিক্যালি জাহান্নামের আগুন জ্বালানো হবে, যে কিনা জাহান্নামে লাকড়ি হিসেবে ইউজ করা হবে ইগনাইট করার জন্য, ফায়ার যাকে ফার্স্ট ইউজ করা হবে আগুন জ্বালানোর জন্য। আপনারা কি জানেন সে কে? আমার এই ভিডিওটি মোস্ট অফ দ্য পিপল যারা দেখছে তারা মুসলিম। আমি আপনাদেরকে বলছি ইসলামে বলা আছে জাহান্নামের আগুন যাকে দিয়ে জ্বালানো হবে, উদ্বোধন করা হবে, জানেন সে কে? সে আর কেউ না, সে হচ্ছে একজন আলেম। একজন আলেমকে দিয়ে সর্বপ্রথম জাহান্নামের আগুন জ্বালানো হবে। জানেন কেন? বিকজ ওই আলেমের উদ্দেশ্য ছিল খারাপ। ওই আলেম ধর্ম বিক্রি করত, সে মানুষের সাথে ভালো ভালো কথা বলতো, ইসলাম ধর্মকে সে প্রিচ করে মানুষকে ধর্মের পথে আনতো। কেমন জানি অবাক লাগছে না ব্যাপারটা, যে মানুষ এত মানুষকে ইসলাম ধর্মে এনেছে, যে মানুষের দিকে তাকিয়ে মানুষ নামাজ পড়েছে, যেই মানুষ মানুষকে নামাজ শিক্ষা দিয়েছে, সেই মানুষকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। ব্যাপারটা কেমন জানি। এটাই হচ্ছে যে ব্যাপার। কারণ সে এগুলো করেছে ঠিক, কিন্তু কেন করেছে? সে করেছে এগুলো পুরোপুরি শো অফের জন্য, বাহ পাওয়ার জন্য। মানুষ যাতে তাকে বাহবা দেয়, ওয়াও খুবই বড় আলেম উনি, সুপার আলেম, উনার মতো এত বুজুর্গ কেউ নেই, উনাকে সবার আগে যেতে দাও, উনাকে সবার আগে বসতে দাও, উনাকে দামি গাড়িতে উঠাও, উনাকে দামি দামি জিনিস গিফট করো। এই সকল শো অফই হচ্ছে উনার মূল উদ্দেশ্য ছিল। এবং এই কারণেই সেই আলেমদেরকে, যে সকল আলেমরা শো অফ করেছে ধর্মকে বিক্রি করেছে, সেই সকল আলেমদেরকে সর্বপ্রথমে জাহান্নামে জ্বালানো হবে, তাদেরকে লাকড়ি বানানো হবে। আর বাকি দুজন হচ্ছে যারা দান খয়রাত করেছে এবং যারা শহীদ হয়েছে। অনেকে আমরা দান খয়রাত করে শো অফ করি যে হ্যাঁ আমি এটা এখানে এত টাকা দিয়েছি, সেখানে তত টাকা দিয়েছি, এই ক্যান্সার পেশেন্টকে এত টাকা দিয়ে হেল্প করেছি, সেই মানুষকে তত টাকা দিয়ে হেল্প করেছি, এই গরিবকে হেল্প করেছি, সেই গরিবকে হেল্প করেছি। এরা যারা করে, এই শো অফ যারা করে, কাউকে দান করে, এটা আবার শো অফ করে, তাদেরকে সেকেন্ড টাইম জ্বালানো হবে। তারা হবে সেকেন্ড যারা জাহান্নামে ঢুকবে। থার্ড হচ্ছে যারা ফেক শহীদ হয়। শহীদের রক্ত মাটিতে পাওয়ার আগে নাকি শহীদের জান্নাত কবুল হয়ে যায়। এই শহীদদেরকেও আল্লাহ জাহান্নামে দিবে। এবং এই শহীদদের জাহান্নামে দেওয়ার কারণ হচ্ছে তারা একমাত্র শহীদ হয়েছে শো অফ করার জন্য। তারা শহীদ হয়েছে যে তাদের একটি মূর্তি হবে, তাদেরকে সবাই বাহবা দিবে যে এই ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, দেশের জন্য মারা গিয়েছে, আল্লাহর জন্য মারা গিয়েছে। এই বাহবা পাওয়ার উদ্দেশ্যে যে মারা গিয়েছে তাকেও জাহান্নামে দেওয়া হবে। সো যারা ধর্ম বিক্রি করে, আসলে এটা যে কত বড় অপরাধ এটা আমাদের ধর্মগ্রন্থেই বলা আছে, কিন্তু আমরা আসলে অনেকেই না জেনে এই অপরাধটা করছি। কয়েকদিন আগে আমি মিস বাংলাদেশের একটি ক্লিপ দেখিয়েছি, যেখানে মিস বাংলাদেশ বলেছে সে কিনা হলিডেতে মক্কায় যাবে কাবা শরীফ দেখতে। আমি মক্কায় যেতে চাই কাবা ঘর দেখতে। কিন্তু আমি যখন বলেছি যে এই কথাটা ভুল ছিল, অনেকে আমাকে কমেন্ট সেকশনে ছিঁড়ে ফেলেছে যে কেন আপনি বলেছেন, সে যেতেই পারে হলিডেতে সে মক্কায় যেতে পারে, হলিডেতে সে কাবা শরীফ দেখতে পারে, এটা তার নিজের মনের ইচ্ছা, সে যে কোনো টাইমে কাবা শরীফে যেতে পারে। কিন্তু আসলে সত্য কথা হচ্ছে যে কোনো টাইমে কাবা শরীফে যাওয়া যায় না। এখন আমি আপনাদেরকে একটি কোশ্চেন করতে চাই, আপনারা কি জানেন মক্কায় কিংবা কাবা শরীফে অনলি মুসলমান যেতে পারে, অন্য কোনো ধর্মের লোক যেতে পারে না? কারণটা কি জানেন? আপনারা যদি কোনো সৌদি আরবিয়ানের সাথে কথা বলেন কিংবা কোনো সৌদি আরবিয়ান ফোরাম কিংবা কোনো ইসলামিক ফোরামে যদি এই কোয়েশ্চেনটা করেন যে কেন মক্কায় কিংবা কাবা শরীফে কিংবা যেখানে হজ করে সেখানে অন্য ধর্মাবলম্বী কেন যেতে পারে না, একটা কারণে যেতে পারে না, এটা ব্যান। কেন ব্যান? কাবা শরীফ কোনো টুরিস্ট স্পট না, কোনো হলিডের জায়গা না। সো যেই জায়গাটা হলিডের না, সেই জায়গায় আপনি কিভাবে হলিডে করতে যেতে চান, সেটাই ছিল আমার আপনাদেরকে বোঝানোর মূল উদ্দেশ্য। এবং এই কথাটা বলা হচ্ছে শুধুমাত্র ধর্মের নাম বিক্রি করে, একটু সেন্সিটিভ জায়গা মানুষের আঘাত করে, মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য। সর্বপ্রথম মক্কায় যেতে চাই কাবা ঘর। সো যেই জায়গা হলিডে স্পট না, সেই জায়গা আমরা যদি হলিডে স্পট বলি, এটা কি অপরাধ না? আমি যখন বলেছি এই জিনিসটা অপরাধ, তখন অনেকেই আমাকে সেন্টিমেন্টাল ভাবে খাপ করে ধরেছেন যে কেন যেতেই পারে কাবা শরীফে, যে কোন টাইমে যেতে পারে। বাট নো,
কাবা শরীফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিকিউরড প্লেসেস রাইট নাও ইন সৌদি আরবিয়া। যে কোনো টাইমে কাবা শরীফে যেতে পারা যায় না। যারা সৌদি আরবে আছেন তাদের জন্য ডিফারেন্ট কেস, কিন্তু যারা সৌদি আরবের বাইরে থাকেন তাদের জন্য ডিফারেন্ট। সো আমাদের মধ্যে এমন অনেকেই, এই মিস বাংলাদেশ, আসনাবি পেয়ার এবং এমন অনেকেই এই ধর্মের মতো সেন্সিটিভ জায়গায়, মানুষের সেন্টিমেন্টের জায়গায় একটু পয়েন্ট করে অনেক বেশি অ্যাটেনশন, অ্যাফেকশন এবং মানুষের ভালোবাসা পেয়ে থাকে। এমন অনেক মানুষই আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে মানুষের মোস্ট ইমোশনাল প্লেস যেটি হচ্ছে ধর্ম, সেই জায়গায় পয়েন্ট করে নিজের উদ্দেশ্য সাধন করা। এই সকল মানুষের বিচার তো আল্লাহই করবে, কিন্তু যারা এই সকল মানুষের ট্র্যাপে পড়ছেন, এই সকল মানুষকে বিশ্বাস করছেন, আমাদের আশেপাশে এমন অনেক পীর, বাবা, আলেম, মাওলানা, সুফি, ইউটিউবার্স অনেকেই আছে যারা কিনা এই ধর্মের নাম বিক্রি করে চলছে। তাদের বিচার তো আল্লাহ করবেন, কিন্তু যারা এদের ট্র্যাপে পড়ছেন, আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি, প্লিজ এই সকল মানুষ থেকে দূরে থাকুন। যার যার ধর্ম তার তার কাছে, আপনি আপনার নিজের ধর্ম ফলো করুন, নিজের ধর্মে কি বলা আছে না আছে সেগুলো যাচাই করুন। এই সকল মানুষ যারা ধর্মের নাম বিক্রি করে নিজেদের উদ্দেশ্য সাধন করছে তাদের থেকে দূরে থাকুন। কাজ তারা যেমন ইসলামের শত্রু, ঠিক তারা দেশেরও শত্রু, কারণ তারা নিজের উদ্দেশ্য সাধন করার জন্য ধর্মের মতো সবচেয়ে সেন্সিটিভ যে জিনিসটা সেটি বিক্রি করছে। তো আমি ওদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে তোমাদের ধর্ম বিক্রি করছো, যশ, খ্যাতি, টাকা পয়সা, অর্থ, সাবস্ক্রাইবার্স, লাইকস এগুলো পাওয়ার জন্য, তোমরা কি জানো তোমাদের জন্য কি অপেক্ষা করছে? আজকে আমি পিছে আগুন লাগাইনি, কিন্তু তোমাদের জন্য আগুন উপরে অপেক্ষা করছে। উপরে জায়গার মধ্যে তোমাদেরকে আগুনে জ্বালানো হবে, বিকজ তোমরাই হবে প্রথম যাদেরকে সবার প্রথমে আগুনে জ্বালানো হবে। আর যারা যারা এই সকল মানুষের ট্র্যাপে পড়েন, প্লিজ দূরে থাকুন। যারা এই সকল ধর্ম, ইমোশনাল, ধার্মিক কথাবার্তা বলে আপনাদের ইমোশনাল জায়গায় জায়গা করতে যাচ্ছে, ওদের থেকে দূরে থাকুন। এই তো ছিল যারা ধর্মকে বিক্রি করে চলে তাদেরকে নিয়ে কথাবার্তা। আমার নেক্সট ভিডিওতে যারা নাস্তিকতার নামে ইসলাম ধর্মকে অপমান করে যাচ্ছে অনবরত শুধুমাত্র অ্যাটেনশন সিকের জন্য, আমি আমার নেক্সট ভিডিওতে তাদেরকে দেবো। তাই আমি চাই আপনাদেরকে আমার এই ভিডিওটি চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। এই ভিডিওটি চারিদিকে ছড়ান যাতে আমার নেক্সট ভিডিও সব মানুষ দেখতে পারে, কারণ আমি আমার নেক্সট ভিডিওতে ওই সকল নাস্তিকদের যারা কিনা নাস্তিকতার নামে ইসলাম ধর্মকে অপমান করে, ওই সকল নাস্তিকদের ব্যাকগ্রাউন্ড, উদ্দেশ্য, তারা কি চায়, তাদের পুরো 14 গোষ্ঠী আমি এক্সপোজ করে তুলব। আমার নেক্সট ভিডিওতে নাস্তিকদেরকে ধরছি আমি। নাস্তিক, রাইট? ইন্টারন্যাশনাল নাস্তিক। তারা ইন্টারন্যাশনাল নাস্তিক কেন জানেন? বিকজ তারা দেশে থাকে না, সবাই দেশের বাইরে থেকে, দেশের বাইরে বসে বাংলাদেশি যারা মুসলিম তাদেরকে ট্রিগার করে আজে বাজে কথা বলে। ইন্টারন্যাশনাল নাস্তিক, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল রোস্টার। বিকজ আমিও দেশে থাকি না, খেলা কিন্তু ভালোই হবে। সো আমার নেক্সট ভিডিও, ইসলাম ধর্মকে যারা অপমান করছে নাস্তিকতার নামে, তোরা নেক্সট।